একটা আহিত কণা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণে ঢুকছে, এইভাবে ঢুকছে। এটা 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 প্লাস, এটা মাইনাস, এই দিকে প্রাবল্য কাজ করছে। এখন একটা আহিত কণা আছে, যদি পজিটিভ চার্জ যদি ক্যারি করে, তাহলে এই দিক দিয়ে বিকর্ষিত হয়ে এই দিক দিয়ে পড়ে যাবে। এই দূরত্বটা যদি, এই যে এতটা দূরত্ব, এটা যদি x হয় আর তার অনুভূমিক দিকে বেগ যদি v হয়, তাহলে x ইকুয়াল টু আমি লিখবো v ইনটু t। তাহলে t টাইমটা আমার x বাই v এইভাবে। ভালো করে দেখে নাও, অনুভূমিক দিকে x দূরত্ব যাচ্ছে t সময়ে, অনুভূমিক দিকে যদি বেগটা v হয় আর তুমি যদি প্রাবল্যের সঙ্গে লম্বভাবে ঢুকো, তাহলে তোমার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বেগের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে s ইকুয়াল টু vt সূত্র, তাহলে আমি কি লিখবো x ইকুয়াল টু vt, তাহলে t ইকুয়াল টু এটা। তাহলে এই যে উলম্ব দিকে তার যে সরণ, যেটা y টা যদি বের করতে হয়, তাহলে আমি এই যে দিচ্ছিলাম হাফ qe বাই m লিখেছিলাম, ইনটু t এর জায়গায় লিখবো x স্কয়ার বাই v স্কয়ার, তাহলে আসবে qe x স্কয়ার বাই 2m v স্কয়ার। এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের, ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের লম্ব দিকে যদি কোনো আহিত কণা প্রবেশ করে, তড়িৎ ক্ষেত্রে লম্ব দিকে যদি কোনো আহিত কণা প্রবেশ করে, তাহলে তার কতটা চ্যুতি হবে যদি বের করতে বলে, বা উলম্ব সরণ যদি বের করতে বলে, তাহলে এই সূত্রটা কাজে লাগবে। এবার যদি অবিলম্ব তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রে আহিত কণা গতিপথ, যদি একটা আহিত কণা একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, যদি একটা আহিত কণা একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হয়, তড়িৎ ক্ষেত্র লম্ব আবার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব, তাহলে ওর গতিপথটা কি হবে? ও অবিচ্যুত অবস্থায় বেরিয়ে যাবে। এবং তখন ওর গতিপথটা কি হবে দেখো, তখন এই গতিপথটা কিরকম হবে না, ধরো একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র, আর ও এদিকে যাচ্ছে, তাহলে সাম্যাবস্থায় দুটোর জন্য বলটা, চৌম্বক ক্ষেত্রের জন্য বল হবে বিকিউভি, তড়িৎ ক্ষেত্রের জন্য বল হবে কিউই, তাহলে ভি সমান আসবে ই বাই ভি। অর্থাৎ গতিবেগটা দেখো, গতিবেগটা ই বাই ভি দিয়ে আসবে। তার মানে তড়িৎ ক্ষেত্র বিস্তার যদি ই0, চৌম্বক ক্ষেত্র বিস্তার যদি বি0 হয়, তাহলে এটা সমান সি বলে একটা সম্পর্ক পাই। এই সম্পর্কটা এখান থেকে আসছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ই বাই ভি। একটা আহিত কণা যদি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের সঙ্গে যদি লম্বভাবে যায়, তাহলে তার গতিপথটা অবিচ্যুত অবস্থায় যাবে সে, এবং সেক্ষেত্রে তার গতিপথের বেগ যেটা, সে বেগের মানটা হবে এটা। আমার রানিং টাইম 10 মিনিট পর আবার বেরোতে হবে, আবার ঢুকবো, 10 মিনিট পর বেরিয়ে আবার ঢুকবো, খেয়াল থাকে যেন। আচ্ছা ঠিক আছে, এটাকে বেরিয়ে চলে গেছে।
এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লোরেঞ্জ ফোর্স। লরেঞ্জ ফোর্স বা লোরেঞ্জ ফোর্স পড়বো। সেটা কি দেখো না, যদি কোনো আহিত কণা একই সঙ্গে তড়িৎ ক্ষেত্রে এবং চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, যদি কোনো আহিত কণা একই সঙ্গে তড়িৎ ক্ষেত্রে এবং চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তাহলে ও যে মোট বল অনুভব করবে সেটা হচ্ছে লোরেঞ্জ ফোর্স। তড়িতের জন্য যে বলটা সেটা হচ্ছে লোরেঞ্জ তড়িৎ ফোর্স, আর যেটা চৌম্বক ক্ষেত্রের জন্য সেটা আমরা বলবো লোরেঞ্জ চৌম্বক ফোর্স। তাহলে কোনো আহিত কণা যদি একই সঙ্গে তড়িৎ ক্ষেত্রে এবং চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তাহলে ও যে মোট বল অনুভব করবে সেটাকে আমরা লোরেঞ্জ ফোর্স বলবো। এবং লোরেঞ্জ বলের যে রাশিটা সেটা দেখো ভেক্টর ফর্মে হয়, একটা তড়িতের জন্য আর একটা ম্যাগনেটের জন্য। দেখে নাও, তাহলে সেটা এইভাবে লিখে F is equal to F1 plus A। তাহলে এটা কি লিখবো, Q into E, এটা হচ্ছে Q V ক্রস V। এটা হচ্ছে ম্যাগনেটের জন্য, এটা হচ্ছে ইলেকট্রিক জন্য। তাহলে কিউটা যদি কমন নাও তাহলে আসবে E প্লাস V ক্রস, এটা হচ্ছে লোরেঞ্জ ফোর্সের রাশি। তার মানে এখানে যদি অঙ্ক দেয় তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, অনেকবার ভালো করে শোনো, ঘুমাচ্ছ নাকি, যে এইটাকে বের করে নিতে হবে। এর জন্য এটাকে ভি ক্রস ভি করতে হবে প্লেন, তার সঙ্গে ইটাকে যোগ করব, দিয়ে তাকে কিউ দিয়ে গুণ করব। এবং এদের অঙ্ক খালি দু রকমের উত্তর দেয়, একটা ভেক্টর ফর্ম উত্তর দেয় আর একটা ভ্যালু দিতে পারে। তাহলে ভ্যালু দিলে কি করব, এটা ভেক্টর ফর্মে করে তার মড ভ্যালু নেব, তার সঙ্গে কিউটা গুণ করব। তাহলে দুটো ভাবে আমাকে এটা করতে হতে পারে, একটা ভেক্টর ফর্মে হতে পারে আর একটা এমনি ফর্মে হতে পারে। এরপর যেটা থাকে এই চ্যাপ্টারের প্রমাণটা বিল আর বিনা প্রমাণ। বিল আর বিল প্রমাণটা থাকে, করতে হবে বিল আর বিল প্রমাণ। বিল আর বিনা মনে আছে তো, বিনাটা হচ্ছে বিনা টর্কের জন্য হচ্ছে বিনা বিনা সাইন থিটা, আর একটা তারের মধ্য দিয়ে যেটা বল যেটা সেটা হচ্ছে বিল। অঙ্কিত নানা বলছো, সৌদীপ হ্যাঁ বলেছো, শ্রেয়সী হ্যাঁ বলেছো। আচ্ছা, তাহলে ভোটটা বেশি পড়েছে কিসে? ভোটটা এখন 2-2 হয়ে গেছে, আর একটা ভোট পড়ো। আরো দুটো ভোট পড়েছে, একটা হ্যাঁ একটা না, আবার টাই। শরীর হ্যাঁ না বলেছে, মানে ও দু জায়গাতেই আছে। না অনির্বাণ তো ভোট একবার হয়ে গেছে, দুবার ভোট তো হয় না। বেশ, তাহলে ছোট্ট করে, বেশি করে লাগবে না, 2 মিনিট বলে দিই। বলতে ক্ষতি গেছে, লাগবে তো 2 মিনিট, এই ভোট করতে করতে আমার হয়ে যেত না। এরকম একটা পথ রয়েছে, এরকম একটা রয়েছে, এখানে মধ্যে একটা খুব ডিএল অংশ, এখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এখানে আমি খুব ডিকিউ এর ক্ষুদ্র পরিমাণ চার্জ আমি ধরছি, ও ভি বেগে করছে, মানে ভিটাকে আমরা লিখতে পারি ডিএল বাই ডিটি, এরকম ভাবে লিখতে পারি। মানে ডিএল দূরত্বের মধ্যে যদি ডিটি সময় ক্রস করে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ডিএল ডিটি। তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য বল যদি ডিএফ বলো, তাহলে কি বলবো, ডিকিউ ক্ষুদ্র অংশের আধার ইন্টু ভি ইন্টু ভি, এইভাবে লিখবো। এই ভি এর জায়গায় দেখো আমি কি লিখছি, ডিকিউ ইন্টু ডিএল ক্রস বি বাই ডিটি। এই ডিকিউ ডিটি থেকে আই যদি বলো, তাহলে বি আর ডিএল সাইন থিটা, এটা হচ্ছে ডিএফ সূত্র।
তাহলে এফ এর মানটা কি হবে ইন্টিগ্রেশন ডিএল মানে আর এল হবে, তাহলে কখন আসবে বি আই এল সাইন, এটা হচ্ছে ফোর্স। এখন থিটা যদি 0 হয় তাহলে বলটা 0, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বলটা কত বি। তাহলে এই হচ্ছে তোমার বলের রাশি, যে একটা আহিত কণা বা আধান যদি গতিশীল হয় এবং আমরা ধরে নিচ্ছি ডিএল অংশের মধ্য দিয়ে ডিকিউ পরিমাণ চার্জ যাচ্ছে, তাহলে পারে দেখো আমার যে বলটা হবে সেই বলটা বিআইএল সাইন। একবার দেখে নাও, যদি অসুবিধা হয় তাহলে আমি ফের একবার বলে দেবো। একবার দেখো সৌসি, আমাকে বের করে দিল মনে হচ্ছে। তুমি আমাকে বের করে দিয়েছো দেখলাম। এক্সপার্ট হয়ে গেছে সিওসি, মানে আমাকেই বের করে দিচ্ছে। এবার হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে প্রবাহী কুণ্ডলীর উপর, তার মানে আমি এখানে দেখলাম যে একটা তারের মধ্য দিয়ে যদি আই কারেন্ট যায় এবং এটা যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে তবে ওর উপর বল অনুভূত হবে এবং সেই বলটা হচ্ছে বিআইএল। যদি কোণটা 0 ডিগ্রি হয় তাহলে কোনো বল থাকবে না, কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বলটা থাকবে, এটা আমরা পেলাম। তাহলে আমার এখানে যে সম্পর্কটা হচ্ছে দেখো, যে এরকম একটা চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্রে এরকম একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র ধরো বি